রাধে রাধে মিত্র, আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটি কিন্তু একটু অন্য ধরনের। মানে এ যাবৎ তো দেখেছেন আমরা খাওয়া দাওয়া বাজারঘাট অনেকও গল্প সাংসারিক সব কিছুই আর পিতা আর আমি শেয়ার করেছি। কিন্তু আজকে কি হয়েছে জানেন, সকালবেলা উঠেই এক বৃদ্ধ মায়ের কথা মনে পড়ে গেল। আর একটি সুন্দর আমার জীবনের সাথে সেই মায়ের সাথে যে একটি সম্পর্ক বা কি হয়েছিল ঘটনাটা সেটা তুলে ধরবো। তাই এইটা একটুখানি সময় ধৈর্য ধরে কিন্তু শুনবেন, শুনলে অবশ্যই অনেকটা মোটিভেশন চলে আসবে আপনার জীবনে। কিছু না কিছু আমার ভিডিওর মাধ্যমে কোনো না কোনো এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আপনার কাছে অবশ্যই শেয়ার করার চেষ্টা করি। তাতে কি হয় জানেন, জীবনে অনেক কাজে লাগে আমাদের। আপনার কোনো কথা কমেন্টের মাধ্যমে আপনি শেয়ার করলে আমারও অনেক উপকার হয়। আমারও কোনো জীবনের ব্যথা গাথা আনন্দ খুশি এগুলো শেয়ার করলে পরে আপনারও কোনো না কোনো কখনো না কখনো দেখবেন উপকারে আসবে, কাজে লাগবে। কেন কি সবার অভিজ্ঞতা নিয়েই কিন্তু সবার চলাচল। আর আমার প্রত্যেকটা ভিডিওতেও দেখবেন যে কিছু না কিছু শিক্ষণীয় বিষয় থাকে, কিছু না কিছু অন্যকে দেওয়ার চেষ্টা থাকে আমার। তো যাই হোক মিত্র, আজকে যে কথাটি হলো সেটা হলো এই বর্তমান সমাজে বউ শাশুড়ির সাথে ঝামেলা হয়, শাশুড়ির বউয়ের সাথে ঝামেলা হয়, মিস আন্ডারস্ট্যান্ডিং তো এগুলো তো থাকেই। তো সেসব নিয়েই আমাদের এই জগৎ সংসার তৈরি। তো একটা দিনের ঘটনা আপনাকে বলি। এক মায়ের সাথে পরিচয় হয়, মানে আমাদের পাড়ায় বলতে পারেন। সেখানে আমরা নতুন একটি কাজের জন্য সূত্রে গিয়েছিলাম, কিছুদিন থাকতে হয়েছিল সেখানে, গ্রামে বলতে পারেন। তো সেইখানে একটা পরিবার ছিল। হ্যাঁ, দেখবেন এই মায়ের কথা যদি সম্পূর্ণ শোনেন অবশ্যই জীবনটা অনেকটা সুন্দর লাগবে। মানে কিছু সময়ের জন্য আপনি অন্য জগতে হারিয়ে যাবেন নিশ্চয়ই। তো এবারে সেখানে থাকতাম, থাকতে থাকতে সেখানে আমরা অ্যাকচুয়ালি একটা বিজনেস পারপাস দোকানের জন্যই আমরা যাই। তো সেখানে একজন মাতাজি, ওনার 3জন ছেলে, ছোট ছেলেকে নিয়ে উনি বসবাস করতেন। আর বড় ছেলে যে 2জন ছিলেন সে মায়ের, তারা দেখুন ফ্যামিলি, তাদের 3টে-4টে করে বাচ্চা, বিবাহ করেছেন, মেজ ছেলে এবং বড় ছেলে। তারা তাদের সংসার নিয়ে অনেক বিজি, তাই না? তো সে সময় এই যে মা, উনি ওনার ছোট ছেলেকে নিয়ে থাকতেন। আর ছোট ছেলে সে সময় অনেকটা বেকার, রোজগার করে না। এরকম কিন্তু প্রায় সংসারই, প্রায় পরিবার এরকম আছে যে বড় ভাই মেজো ভাই তারা নিজেদের মতো সেটেল হয়ে গিয়েছে, আর ছোট ভাই লাস্টে মাকে নিয়ে একসঙ্গে ফ্যামিলিতে নেই, আলাদা রান্নাবান্না করে খাচ্ছেন, এরকম কিন্তু ঘটনা হয়। তো সেই উনি আসতেন বেশ আমাদের কাছে, কথা বলতাম, যত্ন করতাম, কখনো জল খাবার, কখনো এটা সেটা, বা কখনো বিকেলবেলা আমি কি করতাম, মাঝে মধ্যে একটুখানি ঘুরতে বেরোতাম বিকেলবেলা। তো বিকেলবেলা যখন ঘুরতে বেরোতাম তখন তাদের বাড়িতে যেতাম। তাদের বাড়িতে গিয়ে উনি, গ্রামের বাড়ি জানেন তো, ছোট কাঠকুটোর ঘর, আর সেই রান্নাঘরও কীরকম হয় তো দেখছেন, এই টাইপের রান্নাঘর, এরকম রান্না বান্না করতেন। তো মাঝে মধ্যে খেতে বলতেন, 2-1 বেলা খেয়ে আসতাম সেখান থেকে। হ্যাঁ, তো এবারে দেখুন তাদের সাথে একটা সম্পর্ক বেশ ভালো হয়ে যায়, বেশ আসা যাওয়া থাকে, থাকে, একটা মায়া মমতা তৈরি হয়, হয় না? সমাজে আমাদের অনেক পরিবারকেই আমরা আপন করে নেই। তো সে সময় কিন্তু দেখুন আমাদের জীবনে যখন নতুন কোনো ব্যক্তির আগমন হয়, যখন আমরা তার সাথে সময় কাটাই, তখন কিন্তু বুঝতে পারি না তিনি আমাদের কি দিলেন, কতটা আপন সেই ব্যক্তি। কিন্তু সেই ব্যক্তি যখন আমাদের জীবন থেকে হারিয়ে যায় তখন তার মূল্যটা আমরা ঠিক বুঝতে পারি। তখন খারাপ লাগে, কাঁদি, চোখের জল পড়লেও আমাদের কিছু করণীয় থাকে না। কিন্তু আমরা সেই সময়টুকু এনজয় করে নেই যখন সেই ব্যক্তিটি আমাদের কাছে তখন থাকে, বিভিন্ন আনন্দ উল্লাস অনেক কিছু প্রদান করেন। তো দেখুন ভাগ্যচক্র, একদিন আমি তখন একা, উনি, ওনার যে ছেলে, আমার জন্য ওনার হাতের রান্না কিন্তু দুর্দান্ত, জানেন, অসম্ভব সুন্দর রান্না করে। তো উনি একদিন কি করেছেন, প্রায় যে তো গিয়ে খেতাম। এবারে একদিন রাত্রেবেলা মা বাড়িতে নেই, কেউ বাড়িতে নেই, আমি একা আছি। আর ঘরে কটা ছিল জানেন, জল দেওয়া ভাত, না জল দেওয়া ভাত না, আমি রান্না করেছিলাম একা। তখন রান্না তো ভাই ছোটোবেলা থেকে আলু সিদ্ধ ভাত কিনা রান্না করতে পারে, ছোটোবেলায় আমি করেছি। তো
কিন্তু খাবো কি দিয়ে, খাওয়ার তরকারি ছিল না। প্রথমে দুপুরের দিকে একটা কিছু ভাজা টাজা বোধহয় করে খেয়েছিলাম। রাত্রেবেলা না আমার কাছে খাওয়ার কোনো তরকারি নেই। এবার ওনার ছেলে তখন আমাদের বাড়িতে আসতো, তখন বললাম ওনাকে যে একটুখানি তরকারি হলে বেশ ভালো হতো রাতটা খাওয়া দাওয়াটা। এবারে আমি কি করেছি, আমি আর খাবো না, তরকারি নেই, জল দিয়ে দিয়েছি ভাতে। ভাত বেশ করকরা ভাত ছিল, সিদ্ধ চালের ভাত ছিল সে সময়। তো যাই হোক, এবার দিয়ে উনি না ঠিক তরকারি নিয়ে এসেছে। হ্যাঁ, তো নিয়ে আসার পরে আমাকে বাটিতে করে দিয়েছেন। দেওয়ার পরে আমি তরকারিটা খাইনি, মানে খাবো না ভাত, এরকম প্র্যাকটিস করেছি, সেরকমই ভেবেছি আর কি। তো একটা বেগুন আর আলুর তরকারি ছিল জানেন, শুধুমাত্র একটা বেগুন মুখে দিয়েছি, একটা আলু মুখে দিয়েছি, কি বলবো, যেন অমৃতকে পার করে দিল স্বাদ। আমার তো আজও পর্যন্ত সেই বেগুন আলুর তরকারির সবজি ভাই আজ পর্যন্ত কোথাও আর পেলাম না খুঁজে। এরকম আপনার জীবনেও হবে, দেখবেন কিছু কিছু মানুষের হাতের স্বাদ এমন থাকে। ওই বাড়িতে ওনাদের অনেকও ফ্যামিলি, কিন্তু উনি যে কি দিয়ে রান্না করতেন ভগবানই জানে। যদি ওনার হাতের রান্না কেউ খায়, মানে কোনো মশলাপাতি বাটা গোটা খুব একটা বেশি তামঝাম নয়, হালকার উপরে কীরকমভাবে করে একটু রান্না করে দিয়ে দিল ছিটিয়ে, সেইটুক সবাই হাট চাটতে চাটতে পাগল হয়ে গেল, এরকম একটা ব্যাপার। তো সেই দিনকারে রাত্রে আমি না ভাতে জল দিয়েছি, আমার খাবার কিছু কোনো রুচি নেই, আমি শুকনো খাবার এটা সেটা খেয়ে টেয়ে চাউমিন টাউমিন খেয়ে এরকম প্যাক হয়ে আছি না। সেই বেগুনের সবজিটা মুখে দেওয়াতে না আমার কীরকম যেন টনক নড়ে গেল। আমি কি করলাম, সেই জল দেয়া ভাত হাঁড়ি থেকে তুলে তুলে থালায় বেড়ে তারপরে সেই তরকারি দিয়ে ভাতগুলো খেলাম, জানেন এত সুন্দর লাগলো। হ্যাঁ, এরকম। তো আর ভালোবাসতেন খুব, এই দেখে তো ওনার ছেলেও হেসে পুরো পাগল, যে তুই করলি কি, তুই তো ভাত খাবি না জল ঢেলে দিলি তরকারি দেখেও, অথচ সেই ভাত তুলে আবার খেলি। তো এরকম খুব সুন্দর হাতের রান্না ছিলেন ওনার। হ্যাঁ, কিন্তু হয় কি একটা সময় দেখুন সেই পর্বটায়, যে ওনার ছেলেটা তো ছিল সে সময় বেকার না, কাজবাজ খুঁজছে, কখনো কাজ হচ্ছে কখনো হচ্ছে না ঠিক মতো এরকম। কিন্তু বড় ভাইরা যে তাদের অবস্থাও খুব একটা বিশাল তা কিন্তু নয়। তো উনি কি করছেন, চলছে ওরকম, বড় ছেলের কাছে বা মেজো ছেলের কাছ থেকে খুব একটা দিচ্ছে, হয়তো মাঝামাঝি মাঝে মধ্যে দিচ্ছে না, এরকম একটা ব্যাপার। যতটুকু প্রয়োজন ততটুকু হয়তো কালেকশন হচ্ছে না ছেলেদের কাছ থেকে, এরকম একটা ব্যাপার চলছে। আর ছেলেটাও বেকার, তার হাত খরচা টরচা আছে, ঠিকমতো কাজকর্ম হচ্ছে না। তো দুঃখের বিষয় কি জানেন, উনি সবজি বাজারে যেতেন বা বাজারে যেতেন কখনো। আজ ওনার ছেলে যদি এই বিষয়টা, এই ভিডিওটা দেখেন, অবশ্যই হয়তো ওনার চোখের জলও পড়তে পারে, যদি হৃদয়ে মায়ের প্রতি ভালোবাসা মমতা থাকে। শুনুন, তো উনি বাজারে যেতেন, বাজারে দিয়ে জানেন মানুষ যে অবশিষ্ট অংশ, সবজি বাজার অনেক সময় হয় না যে বাজার করার পরে কিছু কিছু অবশিষ্ট অংশগুলো এক কোণায় জমা থাকে, কখনো দুই একটা পটল, কখনো দুই একটা বেগুন, হ্যাঁ, কখনো একটুখানি সবজি কাটা অমুক সমুক, তো সেইগুলো উনি নিয়ে আসতেন। হ্যাঁ, তখন অভাব তো ছিল ওনাদের, এখন হয়তো অভাব অতটা নেই জানি না, তবে ছোট ছেলের অবস্থা খারাপ না, এখন বেশ ভালো আছে, তখনের থেকে অনেক ভালো। তো উনি ওইগুলো বাড়ি নিয়ে এসে রান্না করতেন, রান্না করে, এগুলো লজ্জার কিছু নেই মিত্র। মানুষের জীবনে অনেকেও কষ্টের ঘটনা আছে, কেউ শেয়ার করে, কেউ করে না, কেউ লুকিয়ে যায়, কেউ দেখিয়ে যায়, জগৎ সংসার দিয়ে চলে যায়, এরকমই আমাদের জগৎ সংসার। তো উনি সেই তরকারি করে ওনার ছেলেকেও দিতেন। পরে আমরা বলতাম যে উনি এরকম করছেন, ওনার তো অভাব নেই, কেন কি কিছুটা তো চাষের জমি আসে, আপনিও আসেন। কিন্তু সমস্যাটা কোথায় জানেন তো, যে মা হয় না, মায়েরা এমনই হয়, হাজারো চেষ্টা করলেও না মায়েদের ক্যারেক্টার কখনো চেঞ্জ করা যাবেই না। যাই হোক, সবসময় সন্তানদের দু পয়সা বাঁচাবার চেষ্টা করবে, নয়তো সংসারের উন্নতির কথা চিন্তা করে নিজে আতপেটা খেয়ে থাকবে, নয়তো কখনো ছেঁড়া শাড়ি পরে ঘুরবে, তবু ছেলেকে বলবে না বাবা একটা শাড়ি কিনে দে না। কিন্তু বউদের তো ডিমান্ড অনেক থাকে। এ সংসারে কেউ আপন হয় তো কেউ হয় না, বাস্তবে দেখতে গেলে কেউই কোনোদিন কারোর আপন হয় না। তো এভাবে আমরা দেখতাম, আর কষ্ট লাগতো। আর ছেলেটাও তখন
কিছু করতে পারতো না, কেন কি যতটা অর্থের প্রয়োজন ততটা যোগান দিতে পারছেন না। তো এভাবেই মা ছেলে খেয়ে বহুদিন চলতে চলতে ওনারা কি করেন, মাকে রেখে ছেলে শহরে চলে আসে। চলে আসার পরে প্রতিষ্ঠিত হন। সে সময় সেই মায়ের দশা আরও করুণ হয়ে যায়। চিন্তা করুন একবার, ছোট ছেলেটা তবুও তো ছিল একটি সম্বল, যে একসাথে থাকতো ছেলেটাকে নিয়ে, কিন্তু সেই ছেলেটা চলে যান সেই মার কাছ থেকেও অনেকটা দূরে গিয়ে। আমি তখন আর সেখানে নেই মিত্র, জানেন, যে স্থানে আমরা যে কাজের জন্য ছিলাম সেখান থেকে ছন্ন ছাড়া। দেখুন ইতিহাস কিভাবে মানুষের জীবন কত বিচিত্রময় হয়ে যায়। অন্যত্র চলে গেলাম। হ্যাঁ, তো তিনি সেভাবে তার থেকেও হয়তো অনেক কষ্ট করে তার পরের সময়গুলো কাটিয়েছেন সেখানে। হয়তো ঠিকমতো খেতেও পাননি, ছেলেরা দেয়নি, কেন কি ছেলে নাতি পুতি অনেক। তারপরে দুই ছেলের সংসারে দুই রকম দ্বন্দ্ব যুদ্ধ লেগেই আছে, এরকম একটি ব্যাপার। তো এভাবে চলছিল। কিছুদিন পর সেই শহরে যাওয়া ছেলে মাকে তারপরে নিয়ে আসেন। এরকম অনেকের ফ্যামিলিতেই কিন্তু এরকম হয়, মাকে নিয়ে আসেন। কিন্তু একটি মজার ব্যাপার কি জানেন, মাকে নিয়ে আসেন তো নিয়ে আসেন কোথায় জানেন? ভাগ্যচক্রের খেলা দেখুন, সেই বৃন্দাবন ব্রজধামে। হ্যাঁ, সেই মাকে নিয়ে আসেন, আর ছেলেও বৃন্দাবন ব্রজধামে ঠাঁই পান। তো এবারে দেখুন, তারপরে বৃন্দাবন ব্রজভূমিতে ওনার সাথে দেখা হয়। আমি তো অবাক, একবার দেখা হয়েছিল, তারপরে আর দেখা হয়নি। তো সেই ব্যক্তি তারপর পরবর্তী সময়ে দেহ ত্যাগ করেন। কোন ব্যক্তি? সেই বয়স্ক মা। ভজন সাধন অবশ্যই করে গিয়েছেন, বুড়ো বয়সে ধামে বাস করে গিয়েছেন, ধামে তার দেহ ত্যাগ হয়। ভাগ্য দেখেছেন? হ্যাঁ, ঘুরে ঘুরে ভাগ্যচক্রে কোথায় চলে আসা কিভাবে হয়, একটা লিঙ্ক তো রয়েছেই অবশ্যই, সূত্র তো অবশ্যই পাতা আছে। এর আগের একটি ঘটনায় বলেছিলাম যে আমার সেই ছোটবেলার শিক্ষাগুরু ভাগ্যক্রম দেখুন। জানেন, একটা বাস্তব কথা বলি, ভক্তমাল গ্রন্থ যদি অধ্যয়ন করেন মিত্র, ভক্তমাল গ্রন্থে ভক্তদের যে জীবনীগুলো হয় না, ভক্তরা ছোটবেলা জন্ম থেকে যে মানুষগুলোর সাথে বড় হয় তাদের কাছ থেকে ভক্তি শিক্ষা পায়, এবং শেষ অবধি গিয়েও তাদের সাথে একটা অদ্ভুতভাবে লিঙ্ক থাকে। কিন্তু এই ঘটনা কিভাবে সম্ভব হয় জানেন? বিগত জন্মগুলোতে তার সাথে একটা কোনো না কোনো সূত্রে আত্মীয়তা ছিল, লিঙ্ক ছিল, কেউ না কেউ আপনজন ছিল। আমরা পূর্বজন্ম যে আমাদের হয়, বিগত জন্ম যে হয়, বা বর্তমান জন্ম, আগামী জন্মে, এ এক ওতপ্রোতভাবে সবার সাথে সবার কিন্তু সম্পর্ক হয়ে থাকে। হতে পারে তিনি গত জন্মে আমার কেউ ছিলেন, হয়তো তার হাত দিয়ে অন্য কেন আমি গ্রহণ করব, তাই না? তো এরকম হয়। তো সেই মা বৃন্দাবন ধামে দেহত্যাগ করে, যদিও সে সময় আমি তাকে দেখতে পারিনি। পরবর্তী সময়ে বৃন্দাবনে এসে জানি যে উনি দেহত্যাগ করেছেন। কিন্তু আজ যে ভিডিওটি আপনার পাশে এতক্ষণ ধরে চলছে, যাকে দেখছেন, ইনি কিন্তু সেই মা না, সেই মা নয়। সেম অ্যাজ ইট ইজ এরকম পরিবেশ ছিল, এরকমভাবে রান্নাবান্না করতেন, এবং আমি ওনার কাছে গিয়ে অন্ন গ্রহণ করতাম। কিন্তু সেই মানুষটা দুঃখের দিনগুলো পার করলেন। তো আজ এত বছর পরে এসে হঠাৎ করে এই ভিডিওটি আমি ইউটিউবে দেখি, জানেন, দেখার পরে আমার হৃদয় সেই পুরনো বিগত দিনের কথা, সেই মায়ের কষ্টের কথা, কিভাবে কাঠকুট দিয়ে রান্না করতেন, কত সুন্দর সুস্বাদু রান্না হতো। তখন আমিও বেশ ছোট ছিলাম, সেই যে সোনালি দিনগুলো খুব মিস করছি, জানেন। সে কারণে ভাবলাম যে আমার মিত্র বর্তমানে কে আছে? আপনিই আছেন, ইউটিউবে দেখছেন আমার ভিডিও, তাই আপনার কাছে শেয়ার করলাম আর কি মনের কষ্ট। এতে আপনি দুটো গালি দিন কিংবা মন্দ বলুন, আমার কিচ্ছু আসে যায় না। আপনি কোথায় বসে আছেন, আমি কোথায় বসে আছি, কিন্তু আজ আপনি একটা মিষ্টি কমেন্ট করবেন, আপনার কমেন্টটি পড়ব, পড়ে আমি হৃদয়কে আপনাকে অনুভব করব, আমার ভিডিওটি বা এই মুখটি দেখে আপনি আমাকে একটু অনুভব করবেন। এটাই, একদিন তো সব কিছু ছেড়ে আপনাকেও চলে যেতে হবে। এটা একটা রঙ্গমঞ্চ, আপনিও অভিনয় করতে এসেছেন, আমিও অভিনয় করতে এসেছি। সময়টুকু শেষ হয়ে যাবে, আপনারও গন্তব্য যেখানে, আমারও গন্তব্য সেখানে। সবাই যে যার সময় মতো বেরিয়ে পড়ব। কিন্তু দুদিনের এই জীবনে শাশুড়ির সাথে বৌমার যুদ্ধ, বউয়ের সাথে শাশুড়ির যুদ্ধ, এসবগুলো করে কি হবে? শাশুড়ি মা যাবে কিছুদিন পর,
আপনিও যাবেন তার কিছুদিন পর। এবং বিচিত্রময় আমাদের জীবনগাথা, তাই না? তাই যতদিন বাঁচি খুব সুন্দরভাবে সবার সাথে মিলেমিশে বাঁচার চেষ্টা করি আমরা। আসুন সেই পন্থাই অবলম্বন করি। কেন কি, অন্যের কাছ থেকে দুঃখ পাওয়াটা কিন্তু তার দেয়া নয়, আমার পূর্বকৃত কর্মফল ঘুরে ঘুরে আমার জীবনে আসা। আর এই কর্মফল থেকে বাঁচার একমাত্র উপায় হলো এই কর্মফল যিনি তৈরি করেছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি তৈরি করেছেন, তার স্মরণে থেকে একটুখানি ভালোভাবে চলা এবং সৎ নীতিতে জীবনযাপন করা মিত্র। তো এই যে কথাগুলো শেয়ার করলাম, বেশ ভালো লাগলো, মন অনেকটা হালকা হলো। তাই এই ভিডিওটি সংগ্রহ করা, এই ভিডিওটির যে দেখলেন এতক্ষণ যাকে, ইনি কিন্তু সেই ব্যক্তি নন, কিন্তু সেম মনে করুন এরকমই সব একদম হুবহু মিলে গিয়েছে, তাই ভিডিওটি তুলে ধরেছি আপনার সামনে। তো এরকম আরও সংসারের অনেক গল্প বা জীবনের অনেক গাথা, কিন্তু একটু না একটু ইন্সপায়ার হয়েছেন, তাই না? একটু না একটু জীবনের একটা এতটুক সময়ের মধ্যে একটা অদ্ভুত জগতে আমরা চলে গিয়েছিলাম, তাই না? এরকম আবার নিয়ে আসবো অন্য কোনো টপিক, অন্য কোনো আমাদের সাংসারিক গল্প। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের জন্য আমাকে আজ্ঞা দিন। রাধে রাধে।